সো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো শুক্রবার, আর শুক্রবার আমি আমার ব্লগটা সকাল 8:30 থেকে স্টার্ট করলাম। আর দেখো, চায়ের জল অলরেডি বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো, আর এদিকে চা হচ্ছে। আর চাটা খেয়ে নেব, কেননা সকালে তোমরা জানোই যে লিকার চাটাই এখন খাই। তো দেখো, দাদাভাইকে চা দিয়ে দিয়েছি আর আমিও চা খেয়ে নেব। তো চা খেতে খেতেই কাজগুলো সারতে থাকি। সকালবেলা একদমই সময় থাকে না। তো তারপরে দেখো, একদমই সবজি কাটতে বসে পড়েছি। তো আজকে হলো উচ্ছে কাটছি, মানে করলা বলে হয়তো এটাকে। তো উচ্ছে কাটছি, উচ্ছে আলু ভাজা হবে সেই জন্যে। ডিম হবে, এই যে ডিম আমার সেদ্ধ হয়ে গেছে, আর এই যে এখানে আদা পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে। এখন কিছু মুদিখানার মাল চলে এসছে, সার্ফ এসছে, সাবান এসছে, লাইজল এসছে, শ্যাম্পু এসছে, টুথপেস্ট এসছে, আর এদিকে আছে ফরচুন মাস্টার্ড অয়েল আছে, হরলিক্স আছে, ছাতু আছে, সুজি আছে, সয়াবিন আছে, এই যে সয়াবিন আছে। তো এই আগের মাসে অনেক কিছু মাল নেওয়া হয়েছিল, এক্সট্রা নিয়ে রেখেছিলাম, সেই জন্য এ মাসে একটু কম মশলা ফসলা সবই রয়েছে। আর 5 কেজির আটা আর 2 কেজি ময়দা নিয়ে নিয়েছিলাম, ময়দাটা কম খাই। আর রিফাইন্ড অয়েলও নিয়ে নিয়েছিলাম ফরচুনের, তো এগুলো লাগবে না। তো এই হলো বাজার সবজি বা এই মাসকাবারি মাল এই মাসের। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে আর শুয়ে শুয়ে কার্টুন দেখছে। এই দেখো, আর বিছনা তুলবো, এখনো বিছনা তোলা হয়নি। দেখো, প্রচণ্ড গরম, বাপরে বাপ। হাফ রান্না করে আবার এসি চালিয়ে এই যে বসে আছি। তো চলো কাজগুলো সারি, তারপর আবার পরে আসছি। তো তারপরে দেখো, ইন্ডাকশানে এই ভাত বা ওই সেদ্ধ যেগুলো করার ছিল সেগুলো সব করেছিলাম। তো মুছে নিচ্ছে, এটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আরও অনেকটা করে দিলাম, আর এখন বাজে 2:15, আর এখন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। ঘর মুছছি আর বাসন দেবো, ছেলেকে স্নান করি, আমি স্নান করবো। তো কাচাকুচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর মুছছি। তো দেখো, এখন ঘর মোছার জন্য যে জল নিয়ে নিচ্ছি, ঘর মুছছি। তো হাফটা হয়ে গেছে মোছা, তো চলো মুছে নিই। মেলা হয়ে গেছে, এই যে নেমে জল বেরোচ্ছে, পুরো অবস্থা পুরো পুরো ভিজে গেছে ঘেমে। এবার স্নান করবো, পাপাকে স্নান করিয়ে। তো চলো আবার পরে আসছি। তো দেখো, স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে। এবার পাপাকে খেতে দেবো। আর এখন বাজে 3টে, এখন বাজে 3টে। তো চলো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বিভৎস গরম, বাপরে বাপ, পারা যাচ্ছে না। তো চলো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। এখনকার মতো টাটা। খেতে বসে পড়েছি। এখানে আছে ভাত, এখানে আছে পটল আলু দিয়ে ডিমের ঝোল একদম পাতলা করে, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে আমের চাটনি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক দেরি হয়ে গেছে, 3:30 বাজে। আর পাপা এখন পড়তে বসবে, এই যে বই খাতা। পাপা এখন পড়তে বসবে, একটু পড়াবো ওকে, তারপর একটু শুয়ে তারপর ওকে টিউশন নিয়ে যাব। তো দেখো, বাবাকে বললাম পড়তে বসিয়েছিলাম, তো আজকে ওর টিউশন ছিল, তো ওগুলো আমি টুকে দিচ্ছিলাম, ও ম্যাথটা করবে। তো তারপরে দেখো পড়তে যাচ্ছি, একদম ঠিক ম্যামের বাড়ির সামনেটাই ছিলাম। আর তারপরে ওকে দিয়ে একদম লেকটাউন মিলন সঙ্গে মাঠে চলে যাচ্ছিলাম। আর দেখো, মাঠে চলেও এসেছি। আর এখন বাজে ঠিক 6:15, আর ঠিক মানে সন্ধে আসছে। তো দেখতে এত ভালো লাগছিল, মানে খুব ভালো লাগছিল, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আকাশটা দেখো, খুব সুন্দর লাগছিল। তারপরে বসেই ছিলাম, প্রচণ্ড গরম লাগছিল, হাওয়া সেরকম একটা ছিল না। তারপর মাম্মা আমার বোন চলে এসেছিলো, তো বসে বসে ফোন দেখছিল, আর আমরা একটু বসে বসে গল্পও করছিলাম। তো তারপরে দেখো, একদম জয়শ্রীমার সামনে চলে এসেছি। আর তোমরা যারা পাশাপাশি থাকো জানোই, জয়শ্রীমা হলটা ভেঙে দেওয়া হয়েছে। ওখানে একটা
শপিং মল হবে। তো একদম জয়শ্রী দেখো ভেতরে গাছ হয়ে গেছে, সব ধান না গম গাছ হয়ে গেছে, অনেক দিনই স্টপ আছে কাজ। তারপরে দেখো একদম আমাদের গোপালজি মন্দিরের সামনে, জয়ের সামনে আর খাইনি, গোপালজি মন্দিরের সামনে এরা দই ফুচকাটা খুব ভালো করে। তো মাম্মাম বললো ফুচকা খাবে, তো সেই জন্য ফুচকা খেতে চলে এসেছিলাম। আর দেখো এখানে একটা মন্দির আছে, গোপালজি মন্দির, কি সুন্দর লাগছে, আরতি হচ্ছিল। আর মাম্মাম এক প্লেট ফুচকা নিয়ে নিয়েছে, দই ফুচকা, আর তোমাদের দাদাভাই এক প্লেট ফুচকা নিয়ে নিয়েছে। তারপরে দেখো আমরা বাবা চলে এসেছিলো আর আমরা একদম পার্কের দিকে চলে গেছিলাম। আর দেখো পার্কে দোলনাটা ফাঁকা ছিল, তো ওরা সবাই মিলে বসে দোল খাচ্ছিলো, আর পাপা তো খুবই ভয় পাচ্ছিলো। তারপরে দেখো এইদিকে ওয়েদার মানে মানে এত ভালো লাগছিল দেখতে, অন্ধকার আলো অন্ধকার আলো। তারপর 4 জন মিলে বসে বসে এইসব করছিলাম দেখো। তারপরে মাম্মাম তো আজকে ডান্স ক্লাস যায়নি, তো মাম্মাম অ্যাকচুয়ালি ও ডান্স করতে খুব ভালোবাসে, তো গান শুনলেই ও ডান্স করতে শুরু করে দেয়। আর এই ডান্সটা ওদেরকে শেখাচ্ছি, বান্টি বাবলির মানে মুভি থেকে একটা সং আছে, বান্টি আর বাবলি, ওইটা। তো ওইটা থেকে ও নাচছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তারপরে দেখো মাকে ফোন করেছিলাম, মাও চলে এসেছিলো, আমরা বসে বসে গল্প করছিলাম। আর দেখো চাঁদটা দেখো পুরো অরেঞ্জ কালারে, খুব ভালো লাগছিলো দেখতে। তারপর দেখো বাড়ি চলে এসেছি, আর এখন মোটামুটি 10টা বাজতে যাচ্ছে। আর পাপা দিদুন বাড়িতে আজকে, কারণ কালকে আমার ক্লাস আছে, আমি থাকবো না, সেই জন্য দিদুন বাড়িতে স্যাটারডে সানডে করে থাকে, তো আজকেই চলে গেছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই